আর যদি একটা টেকনিক সুন্দরভাবে ইউজ করো তাহলে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষায় তুমি এ প্লাস পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের সামনে চলে এসেছে আমি তোমাদের সুমন ভাইয়া। আজকে তোমাদের সামনে একটা মজার কথা তৈরি করব এবং বলবো, সেটা হলো মাত্র একটা টেকনিকের কারণে তুমি যদি ভুলটা করো তাহলে কিন্তু তোমার বাংলা প্রথম পত্র যে পরীক্ষাটা সেটা কিন্তু তুমি এ প্লাস পাইবে না। কারণ প্রথম পরীক্ষা যদি তোমাদের ভালো না হয় তাহলে কিন্তু তোমার এ প্লাসটা ছুটে যাবে এবং তোমার মনোবলটা কিন্তু ভেঙে যাবে। এই জন্য আমরা যে কাজটা করব, বাংলা প্রথম পত্র বা প্রথম পরীক্ষাটা যেন তোমাদের ভালো হয়, সেজন্য আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গত বছর নিয়ে এবারে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবা। গত বছর আমরা যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করেছিল এবং প্রশ্ন কমন এসেছিল তোমাদের বড় ভাইয়েরা। আমরা তোমাদের সামনে মাত্র একটা টেকনিক ফলো করলেই বাংলা এ প্লাস আসবে, এটা তোমাদের সামনে শেয়ার করব। আর একটু খেয়াল করো, আমাদের আজকের এই রুট ম্যাপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা যে তোমাদের সামনে রুট ম্যাপটা তুলে ধরেছি, রুট ম্যাপটা তোমরা একটু ফলো করবা, ইনশাআল্লাহ ভালো কিছু হবেই। প্রথমে আমরা তোমাদেরকে বলবো যে দেখো কোন কোন বিষয় থেকে কয়টা করে প্রশ্ন আসে এটা কিন্তু তোমাকে প্রথমে জানতে হবে। ক্লিয়ার? আমরা একটু খেয়াল করবো এখানে যে গত থেকে 4টা প্রশ্ন আসে, সেখান থেকে কিন্তু তোমার আনসার করতে হবে 2টা। কয়টা আনসার করতে হবে বলো তো? 2টা। এটা তোমরা সবাই জানো, তারপর বললাম। পরে পদ্ম থেকে প্রশ্ন আসে 3টা, এখান থেকে কিন্তু আনসার করতে হবে কয়টা? 2টা প্রশ্ন। ওকে, 2টা সৃজনশীল আনসার করতে হবে। এবং উপন্যাস থেকে প্রশ্ন আসে 2টা, এখান থেকে আনসার করতে হবে কয়টা? 1টা। তারপরে আমরা নাটক থেকে দেখতে পাচ্ছি 2টা প্রশ্ন আসে, আনসার করতে হবে কয়টা? 1টা। এখন আমরা বাকি যে একটা থাকলো, মানে 6টা প্রশ্ন তুমি আনসার করলা, আর একটা কোশ্চেন কিন্তু তুমি যে কোনো এক জায়গা থেকে আনসার করতে পারবা, যে কোনো বিভাগ থেকে। এটা তোমার এজের উইশ, তোমার মনের ইচ্ছা। তার মানে বাকি একটা সিকিউ যে কোনো অংশ থেকে তোমার মন মতো তুমি আনসার করবা। আমার এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে টেকনিকটা আমরা জানি গদ্য কিন্তু অনেকগুলো পড়তে হয়, পদ্য অনেকগুলো পড়তে হয়। এখানে কিন্তু তোমাকে একটু রিস্ক নিতে হয়, বেশি পড়তে হয়। কিন্তু আমি যেটা সাজেস্ট করব সেটা হলো উপন্যাস এবং নাটক, এই 2টা জিনিস কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই। আমি যে জিনিসটা বলতেছি সেটা হলো উপন্যাস একটা এবং নাটক কিন্তু একটা। তার মানে এখান থেকে প্রশ্ন যেহেতু আসবেই, তাহলে আমি মনে করি ওই যে বাকি যে প্রশ্নটা আছে সেখান থেকে তুমি উত্তর যে করবা সেটা হলো হয় উপন্যাস না হলো নাটক। কারণ এখানে তুমি জানোই যে নাটক একটা আছে তোমাদের এবং উপন্যাসও যেহেতু একটা আছে, তাহলে এখানে একটু বেশি পরিশ্রম করো, কারণ এটা আসবেই। আর এখান থেকে তুমি বাকি একটা কোশ্চেন যে আছে 6টা দেওয়ার পরে বাকি একটা প্রশ্ন উত্তর তোমরা হয় নাটক থেকে করবা না হলে উপন্যাস থেকে করবা, এটা মনের ইচ্ছা, কিন্তু গদ্য এবং পদ্য থেকে নয়। কারণ আমরা জানি আমাদের বইয়েতে উপন্যাস আছে একটা এবং গদ্য রয়েছে উপন্যাস রয়েছে একটা এবং কি যে নাটক রয়েছে একটা। এখান থেকে কিন্তু আমরা একটা আনসার করতে পারি, তাহলে কিন্তু তোমার প্লাসের দৌড় তুমি কিন্তু এগিয়ে যাবে সবার কাছ থেকে। এখানে কিন্তু মাইন্ড ফলোটা সবাই বুঝতে পারে না, কারণ তুমি নাটক এবং উপন্যাস যেহেতু একটা একটা করে রয়েছে, এখানে একটু শ্রম দেবে বেশি, এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে সিকিউ একটাও বাড়তি দিবা। গদ্য থেকে নয় এবং পদ্য থেকে নয়, হয় নাটক থেকে দিবা নাহলে উপন্যাস থেকে দিবা। এটা কিন্তু তোমার ব্রেনটাকে কাজে লাগাতে হবে। তুমি কিন্তু চালাক যে সেটা কিন্তু তুমি পরীক্ষা হলে প্রমাণ করবা। তে প্রত্যেকটা থেকে দেওয়ার পরে 6টা প্রশ্ন দেওয়ার পরে বাকি যে একটা থাকবে সেটা তুমি হয় উপন্যাস থেকে দিবা নাহলে কি নাটক থেকে দিবা। আচ্ছা, এখন আসো আমরা তোমাদের জন্য মাত্র গদ্য কয়টা দিয়েছি একটু খেয়াল করো। অনেকে 10টা দিয়েছি, 20টা দিয়েছে না। আমি পূর্বের অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে শেয়ার করতেছি। আমরা দেখো গদ্য কিন্তু মাত্র 3টা দিয়েছে সকল বোর্ডের জন্য। শোভা 99% কমন, এখান থেকে শোভা থেকে প্রশ্ন আসবে, 100% শিওর থাকো। তারপরে বই পড়া 99% কমন, এটা সকল বোর্ডের জন্য। তারপরে 3rd নাম্বার দিয়েছে মহতাদি, এটা কিন্তু 99%ই কমন, এখান থেকে প্রশ্ন আসবেই। পরবর্তী আমরা পদ্ম থেকে দিয়েছি, খেয়াল করো। নাম্বার 1 বঙ্গবাণী 99% কমন, এখান থেকে প্রশ্ন আসবে। 2 নাম্বার কবিতা কনক, এখানে কিন্তু 99% কমন। এবং লাস্টে 3 নাম্বার দিয়েছি মানুষ, 99% কমন, এখান থেকে প্রশ্ন ইনশাআল্লাহ আসবে। ভরসা রাখো আল্লাহর উপর এবং আমাকে একটু বিশ্বাস করে, এখান থেকে প্রশ্ন আসবে। তোমার প্রথম পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার মনোবলটা কিন্তু শক্তিশালী হবে এবং বাকি পরীক্ষাগুলো সিকোয়েন্স হিসেবে তুমি ভালো করতে পারবা আশা করি। কারণ 2টা মিলে যেহেতু এ প্লাস 160 পেলে তুমি এ প্লাস পাবা। বাংলা ফার্স্ট পার্টে যদি তুমি 80-র উপর নাম্বার তুলো তাহলে কিন্তু সেকেন্ড পার্টের জন্য তোমার এত প্যারা লাগবে না, এখান থেকে তুমি ইনশাআল্লাহ ভালো করবাই।
এই কথাটা যেন সবাই মনে রাখো, এবং বাকি পরীক্ষাগুলো তোমাদের মনোযোগ সহকারে ভালো করতে হবে। আর এই জন্য আমরা যে কথাটা বলবো, আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এখান থেকে তোমরা সবসময় ফলো করবা, সুমনস অলরাউন্ডার। আশা করি প্রত্যেকটা ভিডিও এখান থেকে পেয়ে যাবা। আর এটা কিন্তু আমাদের চ্যানেলটা ইংলিশে দেওয়া আছে, আমরা বাংলাতে লিখলাম অলরাউন্ডার। প্রত্যেকটা ভিডিও এখান থেকে পাবা, প্রত্যেকটা ভিডিও কিন্তু এখান থেকে কি পারবা। যেহেতু সামনে পরীক্ষা, প্রথম পত্র বাংলা প্রথম পত্র, এখান থেকে ইনশাল্লাহ ভালো করতে হবে। বাংলা প্রথম পত্র তুমি যদি কামব্যাক করতে পারো তাহলে বাকি পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো থাকবে। আর প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবা, এবং সাজেশন মূলক এবং ছোট্ট আকারে। আমরা এই প্রথম সবচেয়ে কম পড়াতে আমরা বিশ্বাসী, সবচেয়ে কম পড়ে তুমি যদি ভালো রেজাল্ট তৈরি করতে পারো, বিশেষ করে যারা মানবিকে রয়েছে তারা কিন্তু অল্প পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো আজকে পর্যন্ত অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।